ডেসি ভ্যালি রেসিপির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। পৌষের সংক্রান্তি কিন্তু প্রায় কাছাকাছি চলেই এলো। এই সময় গরম গরম পিঠে আর নলেন গুড়ের স্বাদ কিন্তু অসাধারণ লাগে। তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি পিঠের রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছেন তাদের সকলকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্য। এখানে আমি 250 গ্রামের আতপ চালের একটা প্যাকেট নিয়েছি। এখানে কিন্তু আপনারা চাইলে আতপ চাল এবং সিদ্ধ চাল দুটো কিন্তু অর্ধেক অর্ধেক পরিমাণ করেও দিতে পারেন। তো এই আতপ চালের গুঁড়োটাকে আমি এখানে প্লেন জলের মাধ্যমে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন 10 মিনিট পরে ভেজানোর পর এরকম দেখতে লাগছে। এবার এই মিশ্রণটাকে আমি একটু ব্লেন্ডারে বা মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো আমি এখানে মিক্সি জারের মধ্যে পরিমাণ মতো এই মিশ্রণটাকে দিয়ে আমি খুব ভালো করে এখানটা ব্লেন্ড করে নিচ্ছি। চলুন, বেশিক্ষণ ব্লেন্ড করতে হবে না, জাস্ট একবার কি দুবারের মতো ব্লেন্ড করলেই হবে। দেখুন ব্লেন্ড করার পরে এরকম লাগছে দেখতে এবং এটার কিন্তু মিশ্রণটা ভীষণ স্মুথ ব্যাটারে পরিণত হবে। এভাবেই বাকিটুকু চটপট ব্লেন্ড করে নিয়েছি। এবার আমাদের সাজ গরম বসাতে হবে। দেখুন এখানে আমি গ্যাসে যেহেতু আমি এটা রান্না করব, তাই আমি কিন্তু এখানে একটা পিঠে হবে এরকম সাজ, মানে এক সাজের আমি কিন্তু মোল্ড কিনেছি। আমি অবশ্যই এখানে বলবো আপনারা যদি পারেন মাটির সাঁচেই কিন্তু পিঠেটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু সেই অথেন্টিক স্মোকি ফ্লেভারটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে। এবং যেহেতু আমি গ্যাসে করছি, গ্যাসে কিন্তু এই এক বাটির সাজটা কিন্তু সবচেয়ে ভালো হয়। আপনারা যদি 4 বাটির বা 5 বাটির সাজ কেনেন, গ্যাসে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ফ্লেম ভালো করে পাবে না। তো এই সাজটা আমার গত বছরের সাজ, তাই জন্য পোড়ানো আছে। আপনারা যারা নতুন সাজ কিনবেন তারা কিন্তু সাজটাকে খুব ভালো করে আগে হিট করবেন মিডিয়াম আছে, তারপর সামান্য একটু সর্ষের তেল এবং নুন দিয়ে সেটাকে কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করিয়ে নেবেন। দেখুন আমার এগুলো বাটা হয়ে গেছে এবং আমার যে বাটিটার মধ্যে আমি ভিজিয়েছিলাম সেই বাটি ধোয়া সামান্য একটু জল আমি এটার ভিতরে অ্যাড করে দিচ্ছি এবং ব্যাটারটা দেখুন এরকম একটা কনসিস্টেন্সিতে আসবে। এর ভিতরে আরও একটু জল যাবে, যেহেতু এটা চালের গুঁড়োর ব্যাটার, যত টাইম যাবে তত কিন্তু ব্যাটারটা কিন্তু ঘন হবে। তো সেই অনুযায়ী আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি একটু একটু করে জল আমাকে অ্যাড করতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি খুব ভালোভাবে এই ব্যাটারটাকে মিশিয়ে নেব। এবার আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে বেকিং পাউডার। তো এই বেকিং পাউডারটা হাতে গুঁড়ো করে সামান্য একটু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মোটামুটি আমি এখানে 500 চালের গুঁড়ো নিয়েছি, তার জন্য আমি কিন্তু এখানে 1 টেবিল স্পুন বেকিং পাউডার ব্যবহার করছি। এই বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে, যাতে পুরো বেকিং পাউডারটা এই টোটাল ব্যাটারটার গায়ে লেগে যায়। এবার চলুন আমি সাজটাকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন এখানে আমি সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি এবং একটি ভিজে সুতির কাপড় নিয়েছি, যে কাপড়টায় করে আমি কিন্তু এটাকে মুছে দেব। এটা ভালো করে মুছে নেওয়ার পরে আমি কিন্তু এবার ব্যাটারটা একটা হাতার সাহায্যে এর ভিতরে ঢেলে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু আমি কিন্তু পুরোপুরি ভরবো না, এখানে একটু ফাঁকা রাখবো। পুরোপুরি ভরলে কিন্তু অত ভালো পিঠে হবে না। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখুন কি অসাধারণভাবে পিঠেটা ফুলে উঠেছে এবং নিচ থেকেও কিন্তু বেশ সুন্দরভাবে কুকড হয়ে গেছে। দেখুন একটুখানি ছুরির সাহায্যে একটু খোঁচা দিলেই কিন্তু পুরোটা উঠে আসছে। এভাবেই চলুন বাদবাকি পিঠেগুলো এক এক করে ভেজে ফেলি। আমাদের এলাকায় এই পিঠেটার নাম বলে চিতই পিঠে বা সাজের পিঠে। আপনাদের এলাকায় আপনারা এই পিঠেটাকে কি নামে চেনেন বা আপনাদের এলাকায় এই পিঠের নাম কি, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কিন্তু পিঠে ভাজা প্রায় একদম শেষের দিকে, প্রায় সবকটা পিঠেই আমার ভাজা হয়ে গেছে।
দেখুন পিঠেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলেছে এবং ভিতর থেকে কিন্তু বাবলস তৈরি হয়েছে। পিঠের ভিতর থেকে বাবলস যদি তৈরি হয় তাহলে বুঝবেন একদম ঠিকঠাক আপনার পিঠেটা হয়েছে। আমি এটাকে একদম টাটকা নলেন গুড়ের সাথে কিন্তু সার্ভ করছি। এটা কিন্তু আপনারা চাইলে গুড় দুধের রসেও কিন্তু ভেজাতে পারেন, তখন সেটা কিন্তু রসের পিঠে হয়। তো দেখুন আমার এই পিঠেগুলো আমি একটু ভেঙে দেখাই ভিতর থেকে ঠিক কতটা সফট। দেখছেন একটুখানি সামান্য একটু চাপ দিলেই পুরো পিঠেটা কিন্তু খুলে আসছে এবং ভিতর থেকে দেখুন কি সুন্দর জালি জালি তৈরি হয়েছে। এই জালি জালি তৈরি হওয়া মানেই কিন্তু পিঠেটা একদম পারফেক্টলি কুকড এবং প্রসেসিংটা একদম ঠিকঠাক। আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠে কেমন ছিল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।